নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 19শে মার্চ 2026 বৃহস্পতিবার। কালকের রাশিফল, কালকের তথ্য বা আগামীকাল বৃহস্পতিবারের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি, আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকতে হবে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। আপনাদের ইচ্ছা হলে, মনে হলে, চাইলে আপনারা যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন, কালকে নারায়ণের যে কোনো অবতার বা রূপের আমরা পুজো পাঠ করে দিনের কাজগুলো শুরু করতে পারি। বন্ধুরা, কালকে মীন রাশি, কালকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শুক্লপক্ষ শুরু হয়ে যাচ্ছে, প্রতিপদ তিথি এবং অবশ্যই শুক্ল যোগ চলবে কালকের দিনে। দেখুন, আজকে আজকে বুধবার, আগামীকালকে বৃহস্পতিবার। তো আগামী পরশু দিন থেকে 3টে দিন মোটামুটি শুক্র, শনি এবং রবি ফোন ঠিকঠাক মতো ধরা হবে না। অনলাইন কনসালটেশনগুলো এই 3টে দিন বন্ধ থাকছে। ফোনে আলোচনা বা অনলাইন আলোচনা যেগুলো হয় সেগুলো বন্ধ থাকছে। আচ্ছা, যারা পুজো দিতে চাইছেন তারা শুক্রবার সকালে ফোন করুন। শুক্রবার সকালে ফোন করবেন বা ওই সকালের দিকে 9টা, 10টা, 11টা এই সময় প্রত্যেকের নাম গোত্রগুলো আমি লিখবো, আমি লিখে নেব। আপনারা করতে পারেন, ফোনে কথা বলে নেবেন। শনিবার পুজো রইল, শনিবার সন্ধেবেলা আমি চেষ্টা করব আপনাদেরকে লাইভ দেখানোর। আচ্ছা, আর রোববার মহারুদ্র যজ্ঞ। তো সব মিলিয়ে এই হচ্ছে ব্যাপার। তো শুরু করছি বন্ধুরা কালকের রাশিফল বা কালকের তথ্য। যারা ফোন করতে চাইছেন মানে পুজো দেওয়ার জন্য, তারা ওই ডেসক্রিপশানে যে নাম্বারটা আছে ওটাতেই ফোন করবেন। এটা হচ্ছে ব্যাপার। তো শুরু করছি বন্ধুরা কালকের তথ্য বা কালকের চলার পথের যে ইনফরমেশনগুলো। কালকে যে নক্ষত্রগুলো কালকের দিনে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট হবে: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা এবং উত্তর ভাদ্রপদ কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্ট কালকের দিনে পাবেন। 12টা 4 থেকে 12টা প্রায় 45 যাত্রাটা দেখে করবেন। 1টা 53 থেকে 2টো 37 বড় সাইন, বড় ট্রানজাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট বুঝে ব্যবহার করবেন কালকের দিনে। দুপুর 1:30 থেকে 3:30-এর মধ্যে আশেপাশে খারাপ সময়টা কিন্তু ঘুরপাক খাবে। অর্থাৎ খারাপ সময়টা দুপুর 1:30 থেকে দুপুর 3:30 এর মধ্যে চলবে। বা এটা যাই হোক, আমি আসবো প্রত্যেকটা ক্ষেত্রে। তো বন্ধুরা, কালকের দিন আমরা নারায়ণকে ডাকছি। নারায়ণের যে কোনো রূপ, যে কোনো অবতারের তার পুজো পাঠ করছি, করে দিনের কাজগুলো শুরু করছি। তো চলুন কালকের রাশিফল শুরু করি। যে সেগমেন্ট, যে ফিল্ড বা যে সেক্টরগুলো কালকে ভালো হচ্ছে ব্যবসার ব্যাপারে, সেটা একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকে হেলথ, কালকে গাড়ি এবং কিছুটা ট্যুর অ্যান্ড ট্রাভেল কম বেশি ভালো হচ্ছে। মানে আমি হেলথে আছি, আপনি গাড়ি ব্যবসা করেন, ট্যুর ট্রাভেল করেন, কিছুটা ভালো হবে, ভালো রেজাল্ট হবে। বন্ধুরা, খুব একটা ভালো নয়। সেলস মার্কেটিং কমিশনের কাজ খুব একটা ভালো নয়। গার্মেন্টস ভালো হতে চলেছে কালকের দিনে। ফুড আইটেমগুলো মোটামুটি চলছে, এবং সেটা হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে। অনেকে থাকেন না যে হোম ডেলিভারি বিজনেস করেন, এগুলো বলছি। জমি জায়গা, প্রোমোটারি, কনস্ট্রাকশনস, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গ্যাজেটস, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এই রিলেটেড বিজনেসগুলো ভালো হচ্ছে। লটারির বিজনেস অ্যাভারেজ চলছে। কাঠ আসবাবপত্র কম বেশি ভালো, খেলোয়াড়রা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। শিল্পীরাও, কেউ গান করেন, কেউ বাজনা বাজান, কেউ অভিনয় করেন, কেউ চিত্রকলা মানে পেন্টিং করেন, হতে পারে। মুদিখানা অ্যাভারেজ চলছে। দশকর্মা কিছুটা ভালো হবে। ফুল ফলের বিজনেস কালকে খুব ভালো চলছে। চাষবাসের প্রোডাক্ট মোটামুটি থাকছে। দেখুন, বাড়িতে যারা কুটির শিল্পজাত দ্রব্য নিয়ে কাজ করেন ভালো রেজাল্ট পাচ্ছেন না। বাড়িতে যারা কুটির শিল্প নিয়ে কাজ করেন, লটারি বিজনেস অ্যাভারেজ হচ্ছে। এই মোটামুটি দিকগুলো যাচ্ছে, মোটামুটি জায়গাগুলো যাচ্ছে। আসলে অনেক সময় অনেক কিছু মনে পড়ে না, পরে মনে পড়ে। যাই হোক, এই হচ্ছে ওভারঅল একটা জিস্ট। তো বন্ধুরা, চলুন কালকের রাশিফলটা শুরু করি।
মেষ দিয়ে শুরু করব। প্রথম রাশি মেষ রাশি, নারায়ণকে ডাকতে বলছি প্রত্যেকের ক্ষেত্রে। মেষ লাল ব্যবহার করছেন, 9 ব্যবহার করছেন, নারায়ণকে ডাকবেন। 8:16 থেকে 12:32 কাজের সময় হতে পারে, ভালো কাজের সময় হতে পারে। 1:38 থেকে দুপুর 1:38 থেকে 3:14 কালকের দিনে একটু দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, আপনার এবং আপনার সিনিয়র, আপনার যারা গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, তাদের শরীর স্বাস্থ্য কালকে কম বেশি ভালো চলছে, কিন্তু অর্থ কষ্ট, অর্থাভাব হতে চলেছে। কোনো না কোনোভাবে একটা অর্থের চাপ বা অর্থের সমস্যা কিন্তু থেকে যাচ্ছে। ট্যুর ট্রাভেল ভালো হতে পারে, দৈবের সাপোর্ট আমি পাবো, কপাল বা লাকের সাপোর্ট, কিন্তু ফাইন্যান্স, অর্থ রিলেটেড ব্যাপার, অর্থের যোগান, এটা কিন্তু খুব একটা ভালো নয়। কাজকর্মের ক্ষেত্রে ভীষণ স্টেডি একটা দিন, ধীর স্থির থেকে সুন্দরভাবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে শিল্পীর একটা ছোঁয়া থাকবে, একটা ভালোবেসে কাজ করা, কারণ কালকে কাজগুলো যথেষ্ট ভালো ভালো হচ্ছে। সব ক্ষেত্রেই সবাই যে ভালো হয় তা নয়, সব মানুষ যে ভালো হয় তা নয়, কিন্তু কিছু উটকোপাটকা, কিছু উল্টোপাল্টা লোকজন থাকতেই পারে। আপনি অত কেয়ার এগুলো নিয়ে করবেন না। আপনি আরামসে কাজ করছেন, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, এবং এবং ধীর স্থির থেকে আপনি আপনার কাজগুলোকে সুন্দরভাবে তুলছেন, এবং রেগুলার কাস্টমারদের ফ্লো একটা থাকছে ব্যবসার ক্ষেত্রে। অর্থাৎ আমি যখন মেসের মানুষ, আমি যখন ব্যবসাও করছি, আমি ভালো ফল পাচ্ছি, ভালো রেজাল্ট দিচ্ছে। সামগ্রিকভাবে চাকরি বা বিজনেস কিন্তু গ্রোয়িং বা গ্রোয়ের ব্যাপারটা থাকছে। ফাইন্যান্স খুব জুতের নয়, দাম্পত্য ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্থিতিশীল, পারিবারিক সম্পর্কে কর্তব্য পালন করতে হবে, সাপোর্টটা কম, প্রেম ভালো, বিদ্যা ভালো। একটু লক্ষ্য রাখবেন কালকের দিনে সন্তান অবাধ্য থাকা, কথা না শোনা, কিন্তু কোনো প্রতিবেশী, কোনো আলোচনা, কোনো ডিল, কোনো ডিসকাশান, কোনো বড় ডিসকাশান, এগুলো যদি করতে চান করতে পারেন। অশ্বিনী নক্ষত্র মেষ রাশির মানুষ হলে আমির ওপর জোর দেবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা ডিপ থট, গভীরে গিয়ে ভাবাটা জরুরি, সেই অনুযায়ী চলাটা জরুরি। কৃত্তিকা টাকার চাপ বাড়ছে। বৃষ রাশি, আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, যতটা হালকা করা যায়, কালার ব্যবহার করা যায়, 3 ব্যবহার করতে পারেন, নারায়ণকে ডাকতে পারেন। 8:37 থেকে 12টা কাজের সময় হলেও দুপুর 1:22 থেকে 3:34 প্রায় দেখে ব্যবহার করবেন। অমানসিক চাপ, অতিরিক্ত প্রেসার, মানসিক চাপ সৃষ্টির যোগ প্রবলভাবে থেকে যাচ্ছে। কলিগ, সহকর্মী, এরা নানা রকমভাবে আপনাকে হ্যারাস করা, মেন্টালি টর্চার করা, এর যোগ কিন্তু রয়েছে। আমার আমার পরিবারের শরীর ভালো, অর্থের ব্যাপারটা কিছুটা ভালো, ট্রাভেল হবে না, দৈবের সাপোর্ট কম রয়েছে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা কালকের দিনে ভালো চলছে। আমি বৃষর মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে বলবো, বন্ধুরা দেখুন, চাপ কিন্তু নিতে হবে। খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না, আপনাকে বুঝেই নিতে হবে, একটা অশান্তি, একটা অস্বস্তি এটা কাজ করবে। সো আমি বৃষ হলে কর্ম কর্মগত দিক, আপনি হাউস ওয়াইফ হলো, খুব শুভ, খুব ভালোভাবে চলছে এটা কিন্তু বলতে পারছি না। চালিয়ে নিতে হচ্ছে, দায়িত্ব বোঝা পালন করতে হবে। ব্যবসা গড়পড়তা, দাম্পত্য সুখ ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেমজ সম্পর্কগুলোও ঠিকঠাক, পরিবার, আত্মীয় স্বজন কম বেশি সুযোগ, বা আপনার থেকে কম বেশি এনারা মানে বলেন না সুযোগ নেওয়া বা সুযোগ সুবিধাগুলো নেওয়া, এই সুযোগ বা সুবিধাগুলো তারা নিতে থাকবেন, এইটা কিন্তু লক্ষ্য করা যায়। বিদ্যা বেশ ভালো, আইন নিয়ে প্রবলেম নেই, বিদ্যা বা পড়াশোনা বেশ ভালো হচ্ছে, সন্তান ঠিকঠাক রয়েছে। বন্ধুরা দেখুন, কালকের দিন টেনে চালিয়ে নিন, বড় রিস্ক না নিন, বড় রিস্কের জায়গায় না থাকুন। কৃত্তিকা বুঝে এগোবেন, যে কোনো বিষয়ে আগ বাড়িয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না আগ বাড়িয়ে। আর রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি
প্রচণ্ড একটা মানসিক উদ্বেগ বা অস্থিরতায় থাকছেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারে কালকের দিনে টুকিটাকি প্রবলেমগুলো চলতে থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মিথুন রাশির সুন্দর একটা দিন, গুছিয়ে কাজ করা, সব ক্ষেত্রে প্রভাব খাটানো, প্রভাব বিস্তার করা, কথা বলা, কিছু কাজ লোক দিয়ে করিয়ে নেওয়া, এটা ব্যাপার। টাইপই হলো কালকের দিনে ভালো, কালকের দিনে 2 বেটার। কালকের দিনে আমি নারায়ণকে ডাকছি। 8টা 24 থেকে প্রায় 12টা 17 বেস্ট টাইম হতে চলেছে। কালকের দিনে খেয়াল রাখবো 1টা 33 থেকে 3টে 17। বন্ধুরা, বাবার হেলথ একটু সাবধান। সন্তান ভালো আছে, বাদ বাকিরা ভালো আছেন। অর্থের জায়গাটা কম বেশি ভালো হচ্ছে, অর্থনৈতিক বা স্থিরতা থাকবে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, কম বেশি দৈবের সাপোর্ট আপনি পাচ্ছেন। কিন্তু কোনো রকম আইন আদালত এই ধরনের ঝামেলাগুলোই যাবেন না আপনি মিথুনের মানুষ হলে। ধীর স্থির থেকে সুন্দরভাবে গুছিয়ে কালকের দিনে কাজগুলোকে আপনি চালাচ্ছেন বা চালিয়ে নিচ্ছেন। অনেকের সাথে সম্পর্ক রাখা, অনেকের সাথে কাজ করা, 5জনকে নিয়ে চলা, এবং দেখুন আমার দ্বারা 1-2জন মানুষ হলেও উপকার পাবেন, 0.5% হলেও উপকার পাবেন আপনি মিথুনের মানুষ হলে। ব্যবসা অ্যাভারেজ চলছে, আপনি হাউস ওয়াইফ হলে বেস্ট স্টেবল রেজাল্ট, পজিটিভ রেজাল্ট কালকের দিনে পাবেন। দাম্পত্য জীবন খুবই ভালো, প্রেম একটু দেখে চলুন। পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, গুছিয়ে কথা বলছেন, মিষ্টি করে কথা বলছেন, সকলের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছেন, দেখবেন কাজগুলো অটোমেটিক্যালি হতে থাকছে। সন্তান সুখ ঠিকই আছে, বিদ্যাভাব গড়পড়তা, আরেকটু সিরিয়াসলি পড়াশোনা করা উচিত, আরও সিরিয়াসলি পড়াশোনা নিয়ে খাটাখাটনি করা উচিত আপনি মিথুনের মানুষ হলে। তো মিথুন মৃগশিরা প্রত্যেক ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে এগোবেন। আদ্রা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ওপর মহল, তাদের সাথে রিলেশন ভালো রাখুন, সাপোর্টটা ভালো পাবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কষ্ট করে কাজ হাসিল করতে হচ্ছে, মানে খুব স্মুথ, খুব ইজি ব্যাপারটা কিছু নয়। কর্কট ফাইনেস্টে কালকের দিন আপনার মতো কালার চুজ করুন, ব্ল্যাক বা ব্লু বাদ দিয়ে চুজ করবেন, আপনার মতো কালার চুজ করুন। আমি কালকের দিনে 1টা 33 থেকে 3টে দেখে ব্যবহার করতে বলছি, বাদ বাকি সময় নিজের মতো আপনি বুঝে নিতে পারেন। ব্যবহার করবেন, নারায়ণকে ডাকবেন। বন্ধুরা, প্রথমত পরিজন, পরিবার, শরীর ভালো রয়েছে, আপনি, পার্টনার, সন্তান একদম ঠিক আছেন। ফাইন্যান্স খুব ভালো, এবং টাকা দিয়ে যেগুলো করা যায় করতে পারেন। ট্রাভেল হবে না, দৈব সাথ দিচ্ছে, কিন্তু ট্রাভেল সময় খাবে, ও সময় আপনার নেই কালকের দিনে, এটা বুঝবেন। লিগাল, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি রিলেটেড ব্যাপার, অসুবিধা নেই, যে কোনো কাজে হাত দেবেন। আপনার যদি এই কনফিডেন্স থাকে, ভাই আমি করে নেব, আপনি যে কোনো কাজে হাত দেবেন। যে কোনো কাজ করার ক্ষেত্রে কাজ ওঠা, কার্যসিদ্ধি আমি আশা করছি, আমি আশা করতে পারি। আপনি যখন কর্কটের মানুষ, তো সামগ্রিকভাবে একটা শুভ ইম্প্যাক্ট পড়ছে, শুভ এফেক্টগুলো আসছে, এবং আপনি যেটা করবেন, দেখুন আমি তো জানি না আপনি কী কাজ করছেন। আপনি হয়তো হেলথে রয়েছেন, আপনার চাপ অন্যরকম, আপনি হয়তো পুলিশে রয়েছেন, আপনার চাপ অন্যরকম, কেউ হয়তো আইটিতে রয়েছেন, কিন্তু যে কাজটা আপনার কাজ, যেটা আপনি হাত দিচ্ছেন, কাজ হবে, ইভেন বিজনেস বেটার হবে। রিলেশনশিপ একটু প্রবলেম দেবে, হাজব্যান্ড ওয়াইফ একটু প্রবলেম থাকছে, কিছু ক্ষেত্রে বাবা মার সাথে একটু ঝামেলা লাগতে পারে। ফ্যামিলি লাইফ মোটামুটি চালান, আপনি হাউস ওয়াইফ হলে সবটা ভালোভাবে চলছে। প্রেম খুব একটা অসুবিধা করবে না, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, সন্তান সুখ ভালো, এটা ব্যাপার। বন্ধুরা, বিদ্যা খারাপ হচ্ছে, পড়াশোনার দিক বা জায়গা আরও লক্ষ্য রাখতে হবে। কিন্তু কোনো জায়গায় কথা বলা, কোনো আত্মীয় স্বজনদের সাথে কথা বলা, প্রতিবেশীদের সাথে কোনো কথা বলা, কোনো সিরিয়াস ডিসিশন নেওয়া কালকের দিনে নেওয়া যায়। আমি কর্কট, আমার দিন খারাপ, কর্কট খুব খারাপ, হবে না, এসব আগে থেকে বলে কিন্তু লাভ নেই। হ্যাঁ, আপনি দিন শুরু করার আগেই যদি বলেন যে, ধরুন আপনি পড়াশোনা করছেন, আপনি ক্লাস 7-এ পড়েন, তো নতুন ক্লাসে উঠেই যদি বলেন এই অঙ্কগুলো তো খুব শক্ত, তাহলে এবছর ফেল করে যাব, তাহলে কি করে হবে? এটা তো ব্যাপার। কর্কট পুনর্বসু নক্ষত্র আগে পরিস্থিতি একটু দেখে নেবেন, দিয়ে এগোবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কিছু বাটারিং করতে হতে পারে, তেল মারতে হতে পারে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের বোঝা বইতে গেলে কিন্তু সমস্যা রয়েছে।
সিংহ রাশি দায়িত্বের বোঝা এবং প্রচণ্ড একটা চাপের বোঝা। আমি সেন্সটা ভালো সেন্সেই বলছি যে প্রচুর দায়িত্ব থাকবে, দায়িত্ব থাকবে এবং মানে এতটাই চাপ থাকবে না যে আপনি হয়তো দুপুরের ওই খাওয়ার সময় পাচ্ছেন না, এটা হতে পারে। 8:38 থেকে 12:17-18 ভালো সময়। দুপুর 1:32 থেকে 3:16 দেখে ব্যবহার করছেন। অরেঞ্জ, পিঙ্ক, হলুদ এগুলো চলতে পারে। 3 চলছে, নারায়ণকে ডাকছি কালকের দিনে। শরীরগুলো অনেকটা ভালো, বাবা মা বা পরিবার গুরুজন শরীর স্বাস্থ্য অনেকটা ভালো। ফাইন্যান্স অ্যাভারেজ চলছে। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্টও কিছুটা পাবো, তুলে দিতে পারবো, কিন্তু প্রচণ্ড খাটনি। কিন্তু বন্ধুরা প্রবলেম কি বলুন তো, ধরুন আমি ভাত রাঁধলাম, তরকারি রাঁধলাম, আমি একলা খেতে পাবো না, যা আমিই খাবো শুধু তা নয়, আরও 5 জন খাবে এসে, এই হচ্ছে ব্যাপার। তো রেভিনিউ স্প্লিট হবে এবং লোকেও কম বেশি ওই রেভিনিউতে ভাগ বসাবে, অর্থাৎ শুধু নিজের কাজ নয়, অন্য অনেকের কাজ হতে থাকবে, এটা ব্যাপার। অন্য অনেকের বোঝা এবং এই বোঝাটা বইতে হবে, সেটা সিনিয়র হোক, জুনিয়র হোক, কলিগ হোক, এইটা কিন্তু ব্যাপার। কাজ মোটামুটি চলছে, ব্যবসাও গড়পড়তা, কিন্তু কি হবে, কিছু ক্ষেত্রে ধারে খাওয়ার লোক প্রচুর তৈরি হবে। সমস্যা এখানে। দাম্পত্য ঠিকই আছে, আপনি হাউস ওয়াইফ হলেন, একটু পাজেলড হচ্ছেন, কিছু ক্ষেত্রে ফ্রাস্ট্রেটেড হচ্ছেন। প্রেম ভালো, বিদ্যাভাব খুবই ভালো, সন্তানের দিকটা একটু খেয়াল রাখবেন। দেখুন, চাপ হয়তো এড়াতে পারছেন না, প্রেশার বা চাপের বোঝা কিন্তু ভীষণ রকমের বেশি। সিংহ, মঘা কোয়ালিটিতে খেলবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সবাইকে পাত্তা দেবেন না, অসুবিধা আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, লোকের মোটিভটা বুঝে তারপরে মিশবেন। কোন লোকটার কি মোটিভ, কি উদ্দেশ্য বুঝে তারপর মিশবেন, এটা কিন্তু ঘটনা। নেক্সট রাশি, সিংহের পর আসে কন্যা রাশি। কন্যা পুরো মাত্রায় ঝামেলাদার দিন হতে চলেছে, খুব সাবধান। হালকা কালারগুলোতে থাকুক, সাদা কাছাকাছিগুলোতে থাকুন। 4 ব্যবহার করতে পারেন, নারায়ণকে ডাকতে পারেন। 8:50 থেকে 12:13 কাজের সময়। দুপুর 1:22 থেকে প্রায় 3:17 কাজ দেখে করবেন। টাকা নষ্ট হতে পারে, জাস্ট নষ্ট হতে পারে। আপনি বা আমরা যখন কন্যার মানুষ, আপনার শরীরগুলো ভালো থাকছে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই, আইন পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির ব্যাপার। কন্যা রাশি কম বেশি ভালো রেজাল্ট পাবেন। দেখুন, কন্যার মানুষজনদের ক্ষেত্রে, কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরিস্থিতিগুলো ভীষণ চাপের। একটা শত্রু ভাবাপন্ন পরিবেশ বা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে চলতে হচ্ছে। আপনি এক্সপেক্ট করছেন এই লোকটা আমার বন্ধু, কর্মক্ষেত্রে আমাকে সাপোর্ট করবে, কালকে বলেছে আমাকে সাপোর্ট করবে, করছে না। কন্যার চাপটা এখানে। কন্যা কিন্তু শত্রুতা পাবেন, খুব সাবধানে এগোবেন, পরিস্থিতি ম্যানেজ করবেন, রিস্ক নেবেন না, বুঝে কথা বলবেন। আপনি ভাববেন না যে ওটা আপনার বাড়ি, কর্মক্ষেত্র, ইভেন বিজনেস, যেটা আমার বাড়ি, এই লোকগুলো আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন বা পার্টনার, সন্তান, ভাববেন না। আপনি দেখে চলবেন, বুঝে চলবেন, হিসাব করে এগোতে থাকবেন। রিস্ক নেওয়ার দিন নয়, সিলি মিস্টেক্স করবেন না। বিজনেস মোটামুটি চলছে, দাম্পত্যের সাপোর্টটা আছে, প্রেম ঠিকঠাকই আছে, বাবা মার সাপোর্ট রয়েছে, বাদবাকি জায়গাগুলো ভালো না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবেশ পরিস্থিতি নট সো গুড। বিদ্যা ভালো, লিগাল ভালো হতে পারে, সন্তান ঠিক আছে, কিন্তু ইমোশনালি কানেক্ট যেখানে হবেন প্রফেশনাল ফিল্ডে, আপনি সেখানে অসুবিধা পাচ্ছেন। এবং কারুর সাথে কম্পিটিশনে যাবেন না, কম্পিট করার ব্যাপারে যাবেন না। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা যদি হন, লোকে নানাভাবে, নানা রকমভাবে, নানা দিক থেকে আপনাকে পাজেল করছে, করার চেষ্টাটা করছে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকার দায়িত্ব নেবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ওপরতলা, সিনিয়র লেভেল, হায়ার অথরিটিস এদের সাথে বুঝে চলবেন। বাবুদের ক্ষণে ক্ষণে রাগ হতে পারে, ব্যাপার হচ্ছে এটা। তুলা রাশি মোটামুটি দিন, যেমন আছেন, যেমন চলছে চলতে থাকুক। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, কিছু দায়িত্ব নেওয়া, কিছু দায়িত্ব পালন করা, কাজগুলো আরামসে বলবো না, কিন্তু এটা বলতে পারি হতে থাকবে। অফ হোয়াইট, পিঙ্ক টাইপ এগুলো চলতে পারে কালকের দিনে।
8 চলতে পারে। কালকে আমি নারায়ণকে ডাকবো 8টা 24 মিনিট থেকে শুরু করছেন, প্রায় 12টা 16 17 বেস্ট হতে চলেছে। 1টা 42 3টে 10 থেকে ব্যবহার করছেন। তুলা শরীর নিয়ে কিন্তু পাজেলড হবেন, ব্যতিব্যস্ত হবেন। আপনার ইনক্লুডিং আপনার ফ্যামিলি, মানে আমি এবং আমার পরিবার, শরীরগুলো খুব একটা জুটের নয়। মেনলি আমি, কিছু ক্ষেত্রে সন্তান, হেলথগুলো লক্ষ্য রাখুন। ফাইন্যান্স বেশ ভালো, অর্থের ফ্লো বা অর্থনৈতিক শ্রী সমৃদ্ধি কম বেশি তুলার ক্ষেত্রে থাকবে। তুলার ট্যুর বা ট্রাভেল খুব ভালো নয়, দৈব সাপোর্ট করছে, আইন আদালত পুলিশি ঝামেলা মোটামুটি রেজাল্ট দিচ্ছে। তো তুলা দেখুন, যেরাম চলছে চলতে দিন, প্রত্যেক দিনে যেভাবে চলেন একটা সেই দিন, কিন্তু কোনো বড় রিস্ক নেওয়ার দরকার নেই। বড় অফার ওটা ওটা কি বলুন তো, ওই মরীচিকা। তো ওই ফ্লোটা মেনটেন করে মনটাকে শক্ত করে আরামসে চলছে, ইভেন বিজনেসও গড়পড়তা চলছে। ব্যাপারটা এখানে এটা বুঝতে হবে আপনাকে। আপনি হাউস ওয়াইফ হলো, তো চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, কাজগুলো আরামসে বলবো উঠতে থাকবে আরামসে। ব্যাপারটা হয়তো হবে না, চলতে থাকবে। দাম্পত্য ভালো, হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরকে সাপোর্ট করছেন। হেলথগুলো যদি অসুবিধা থাকে খেয়াল রাখবেন। প্রেমও ঠিকই রয়েছে। বন্ধুরা, পড়াশোনা চালানো বা ঠিকঠাক মতো পড়াশোনা করা, ঠিক মতো এগোনো আমার খুব একটা ভালো লাগছে না। সন্তান ঠিক আছে, আবার বলছি হেলথগুলো সাবধান। পরিবারে বড় বিরোধ বা অশান্তির জায়গা নেই, কিন্তু আপনার টার্গেট যদি হয় 10 টাকা, আমি বলবো 10 টাকা রিচ কালকে হবে না। 8 8:30 9 পর্যন্ত যেতে পারে, কিন্তু ওই ব্যাপারটাই হচ্ছে যে জায়গা। আপনি তুলার মানুষ হলে তো তুলা চলুক, হোক, হতে থাকুক। আমি চিত্রা, তুলা রাশি হলে দেখুন, চিত্রা নক্ষত্র এক্সপেক্টেড, আশা করতে পারি আপনি নিজের জায়গায় যদি ঠিকঠাকভাবে এগোতে পারেন, আপনাকে কেউ হাঁটিয়ে দিতে পারবে না। স্বাতী নক্ষত্র, লোকের কথার জালে আপনি জড়াবেন না, বাস এইটুকু। বিশাখা নক্ষত্র, চাপ নিয়ে ফেলছেন বড্ড বেশি, দরকার নেই। আর বেশি লোকের কথা ভাবতে গিয়ে হয়তো আপনার গন্ডগোলটা তৈরি হচ্ছে বা আপনার প্রবলেমগুলো তৈরি হচ্ছে, আপনি তুলার মানুষ হলে। বৃশ্চিক রাশি, নেক্সট পরের রাশি। বৃশ্চিক রাশি সাদাতেই থাকতে বলছি, নারায়ণকে ডাকতে বলছি, লাইট কালারগুলো ব্যবহার করতে পারেন, 2 ব্যবহার করতে পারেন। কালকের দিনে আপনি বৃশ্চিকের মানুষ হলে 8টা 38 থেকে 12টা কাজের সময়, কিন্তু 1টা 26 থেকে 3টে 15 দেখে ব্যবহার করছেন। দেখুন, শরীরগুলো অনেকটা ভালো, আমার ফ্যামিলির, বাবা বা মায়ের বা পরিবারের শরীরগুলো অনেকটা ভালো। শরীর নিয়ে প্রবলেম কিন্তু আমি বলবো না বা বলছি না, কিন্তু ফাইন্যান্স ভালো নয়। অর্থের ফ্লোটা কাট হবে, ব্যয় বাড়বে কোনো না কোনোভাবে। ভালো কাজ মন্দ কাজ যে কাজেই হোক, খরচাগুলো বাড়ছে, দৈব সাপোর্ট করছে না, আইন আদালত পুলিশি ঝামেলা এটা আপনাকে ভোগাবে না আপনি বৃশ্চিকের মানুষ হলে। কিন্তু বন্ধুরা বুঝুন, ঝামেলাদার দিন, আর সবাই ভাই আমার উপর নির্ভর করে বসে আছে যে কখন আমি তাদেরকে খাবার দেবো। তো সবাইকার ঠেকা নিয়ে আমি বসে আছি, মানে বৃশ্চিক হলে, এবং ওটাই চলছে। তাহলে ঝামেলা, ঝঞ্ঝাট, স্ট্রেস সব মিলিয়ে এইটাই হবে। দাদা প্লিজ করে দিতে হবে, দিদি দেখে দিতে হবে, দিদি একটু কিন্তু করে দিন, বা দাদা এটা আজকের মধ্যে ম্যানেজার বলে দিয়েছে করে দিতে হবে। ওই চাপ চলছে, কাজের কাজ, আলটিমেট পয়সা পাচ্ছি না, ব্যাপারটা এখানে। তো বৃশ্চিক খাটাখাটনি, পরিস্থিতির চাপ, পরিবেশের চাপ। ব্যবসা মোটামুটি হবে। আপনি হাউস ওয়াইফ হলো, আপনি খেয়েছেন কিনা কেউ জিজ্ঞেস করবে না, কাজটা হয়েছে, লোকে বলবে তোমার খিদে পেলে তো তুমি ঠিক খেয়েই নেবে, তুমি কি তোমারটা খাবে না, এটা বলতে পারে। তো এই জায়গাটা দেখুন, দাম্পত্য মোটামুটি রয়েছে, ওই মানুষটাই আপনার কেয়ার করতে পারেন, এটাই কথা। প্রেম ভালো, অসুবিধা নেই। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো, আপনার এফোর্টটা ভালো। আমি এটা বলতে পারবো না যে আপনার এফোর্ট জলে যাচ্ছে, কিন্তু পরিস্থিতিটা, পরিবেশটা, এবং কিছু লোককে বেশি মাথায় তুলে দিয়েছেন না, তারা তখন নাচবেই, এটা হচ্ছে ব্যাপার। এবং সংসার বা পরিবেশের চাপ, এটা হচ্ছে ব্যাপার। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক দিকে, তো এটা দেখতে হবে, দেখে চলতে হবে। বিশাখা হলে প্রচণ্ড একটা মানসিক অশান্তিতে রয়েছেন। অনুরাধা নক্ষত্র, ধীর স্থির থেকে কাজ করবেন, লোকের দ্বারা চালিত হবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, বন্ধুরা অনেকে অনেক পরামর্শ দেবে, শুনতে গেলে পাগল হয়ে যাবেন। এটা হচ্ছে ব্যাপার।
নেক্সট, সর্বকার্য সিদ্ধির দিন ধনু হলে কপাল একদম চওড়া লাল। 2 নারায়ণ। 1:42 থেকে 3:17 দেখে ব্যবহার করবেন। সকাল সকাল কাজ করুন না, যতটা ইচ্ছা কাজ করুন, সকালবেলা উঠুন, ফ্রেশ মাইন্ড হন, নারায়ণকে ডাকুন, নারায়ণ আজকে আমার দিন যেন ভালো হয়। চলো এবার হোক। ধনু, পরিবারের শরীরগুলো একটু ভোগাবে। আমি ঠিক আছি, সন্তান ঠিক আছে, কিন্তু নয় ইনলস, নয় বাবা মা, আপনি হাউস ওয়াইফ, ওই হেডেকগুলো একটু থাকছে। ফাইন্যান্স ঠিকঠাক, অর্থ নিয়ে অসুবিধা হবে না। দেখুন, অর্থের অসুবিধা সবাইকারই হয়, চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হবে না। দৈব এবং লিগাল বোথ সাইডে আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। কপাল, আইন, আদালত সবটাই অসুবিধা নেই। প্রচুর টেনে কাজ করতে হবে, অনেকটা কাজ হতে হবে, এবং ক্ষমতার আপনার লিমিটের বাইরে গিয়ে আপনি কাজ করবেন আপনি ধনুর মানুষ হলে। এ সপ্তাহে আর হয়তো একদিনই ভালো রেজাল্ট হবে এ সপ্তাহে। তো কালকের দিনটাকে টার্গেট করা উচিত যেন অনেকটা কাজে গিয়ে নিয়ে যাওয়া যায় প্রত্যেক ক্ষেত্রে। এবং যারা পাবলিক সার্ভিস করেন, পাবলিক নিয়ে কাজ করতে, তারা আরো বেটার রেজাল্ট পাবেন। এবং কিছু ক্ষেত্রে কিছু যদি কেউ ক্যালকুলেটেড রিস্ক নিতে চান, কোনো আলোচনা চান, কোনো প্রেজেন্টেশন চান, এক্সপেক্টেড আপনি রেজাল্ট ভালো পাচ্ছেন। আপনি কি রাশি? ধনু। তো ধনু, বিজনেস ভালো হচ্ছে, কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে, কথা বলছেন, খারাপ কেন হবে? ভালোই হবে। রিলেশনশিপ মোটামুটি চলবে, ইনক্লুডিং প্রেম। ইমোশনের জায়গাটা অতটা ভালো নয়, কর্তব্য জায়গাটা ভালো। বাবা মা বা ফ্যামিলি, তাদের তাদের সার্ভিস দেওয়াটা বেশ ভালো। বিদ্যা একটু খেয়াল রাখুন, সন্তান ঠিক আছে, কিন্তু ওই ইমোশন, আবেগ, সেন্টিমেন্ট, মন, ব্যাপারগুলো অতটা ভালো নয়। কর্তব্য ভালো হচ্ছে, তবে শরীরগুলো দেখবেন। কাউকে সাথে সঙ্গী করবেন না, একলা দৌড়বেন, কারণ সঙ্গী করলে ভাগ দিতে হবে। মূলা, কালকের দিনে প্রমোশনটা বেটার হবে। তুলে ধরা, মেলে ধরা, নিজেকে তুলে ধরা বেটার। পূর্বসারা, ওপরতলার সাথে চলবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন টাইম স্প্লিট করুন, সোচটা ঠিকঠাক রাখুন, এগোন, হতে থাকবে। মকর রাশি, পরের রাশি। 8:36 থেকে 12:10 হলুদ। কালকের দিনে আপনি মকর হলে 9 ব্যবহার করছেন। দেখুন, একটা অর্থের অভাব, অর্থাভাব, অর্থকষ্ট। আমি যখন মকরের মানুষ, আমি পরিবার, শরীর ভালো রেজাল্ট হচ্ছে, আমি বা আমার পরিবার, কিন্তু অর্থের জায়গা খুব একটা ভালো নয়। আগামীকালকে বন্ধুরা ট্যুর অ্যান্ড ট্রাভেল কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে। দৈবের সাপোর্ট নেই, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোনো অসুবিধা নেই। দেখুন, ধীর স্থির থাকা, মোটামুটি একটা দিন। তো পরশু খুব ভালো হবে, শুক্রবার। কালকের দিনটা দেখে পার করার ব্যবস্থা করছেন। সমস্যা কি, যেভাবে ভাবছেন, যেভাবে চলতে চাইছেন, বা আপনি যেভাবে কাজগুলো এগিয়ে নিয়ে যেতে চাইছেন, সেই জায়গা বা সেই লেভেল কিন্তু কালকের দিনে রিচ হচ্ছে না। তো সামগ্রিকভাবে আপনি মকরের মানুষ হলে চলছে, হচ্ছে বা চলে যাচ্ছে বলতে পারি। যত চাপ নেবেন তত জড়িয়ে যাবেন, যত দায়িত্ব নেবেন তুলতে সমস্যা হবে, যত প্রফিটের আশায় ঝাঁপাবেন, আপ টু দ্য মার্ক রেজাল্ট হবে না কালকের দিন মকর হলে। ব্যবসা কিছুটা ভালো হবে, কিন্তু ফাইন্যান্স ভালো নয়। পরিবারকে সময় দিন, দাম্পত্যকে সময় দিন, বরং প্রেমকে সময় দিন, এই দিকগুলো ভালো। সন্তানকে সময় দিন, এটাও ভালো। কিন্তু চাকরি, প্রফেশনাল ফিল্ড, দায় দায়িত্ব পালন করা, এগুলো কিন্তু গড়পড়তা হয়ে রয়েছে। সন্তান ঠিক আছে, ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে, বিদ্যা বেশ ভালো। তো মকর হলে একটা দেখুন, মনের মধ্যে সূক্ষ্মভাবে একটা ফ্রাস্ট্রেশন কিন্তু তৈরি হতে পারে, ফ্রাস্ট্রেশন কিন্তু বিল্ড হতে পারে বা অসুবিধা হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। আর অর্থের ব্যাপারটা খেয়াল রাখবেন। তো লিমিটে থাকুন, লিমিটেড অ্যাক্সেসগুলো করুন, ডিসিশানগুলো নিন, হোক, চলুক বা চলতে থাকুক, এটা ব্যাপার। মকর, উত্তরাষাঢ়া নক্ষত্র। বন্ধুরা, কন্ট্যাক্টস কাজে লাগবে না। শ্রবণা নক্ষত্র, কারুর ওপর ভরসা করে কিছু করলে কিন্তু ডুবতে হবে। নিজে যেটুকু পারবেন করুন, ভালো হচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্র, হঠাৎ হঠাৎ কিছু খুচরো উটকো ঝামেলা আপনাকে ভুগিয়ে দেবে। কুম্ভ, কুম্ভকে দেখুন, কিছু কাজ হয়তো হবে, শিওর শট কিছু কাজে সাকসেস আছে।
কিন্তু প্রচণ্ড বাধা বিপত্তি আর উটকো উটকো ঝামেলা, ফালতু ঝামেলায় জড়িয়ে যাওয়ার দিন হচ্ছে কালকের দিন। আপনি যখন কুম্ভের মানুষ, যতটা পারবেন লাইটে থাকুন, সময় দেখে চলুন। 1:38 থেকে 3টে প্রায় 28, 27, 28, 30, খুব সাবধানে, বাদ বাকি সময় দেখে। শরীর ভালো, বাবা মার শরীরও ভালো, নারায়ণকে ডাকতে হচ্ছে। ফাইন্যান্স ঠিকঠাক আছে, ইনভেস্টমেন্ট বারণ করব। ট্যুর কিছু হলে হোক, দৈব নেই, আইনি জটিলতা ভোগাতে পারে। বাধ্য ছাত্র থাকবেন, একদম সিনিয়রদের ওপর মহলের বা যারা আপনাকে নির্দেশ দিচ্ছে তাদের কথা মাফিকই চলবেন। বাট মানে পুরোটা জিজ্ঞেস করতে করতে, কথা বলতে বলতে, আলোচনা করতে করতে এগোবেন। মানে আমি 1%ও নিজের ঘাড়ে বন্দুক রাখছি না কালকের দিন। লোকে কথা শোনাবে, ফালতু ঝামেলায় জড়াবেন, অ্যাংজাইটি বাড়বে। আপনি বুঝছেন এটা ভুল হচ্ছে, বাট জবাব কালকে দেওয়ার দিন না। ব্যবসা মোটামুটি হতে পারে, কিন্তু ব্যবসাটাও কি করব, লোকে যা চাইবে সেটা, ওইটা চাইলে ওইটা, ওইটা চাইলে ওইটা, আমার কোনো চয়েস নেই। ধরুন আমি দোকানদার, দুটোই তো আমার কেনা মাল, তো আমার চয়েস রাখার দরকার কি আছে? দাম্পত্য ঠিক আছে, প্রেম মোটামুটি চলছে, দাম্পত্য ঠিক আছে, বাবা মার পর্যন্ত ঠিক আছে, বাদ বাকি জায়গা আত্মীয় স্বজন। আপনি হাউস ওয়াইফ হলে ওই স্বজনই ভোগাবে। বিদ্যা খুব ভালো, সন্তান ঠিকঠাক, হয়তো ঈশ্বরের কৃপা পাবেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনি মনোকষ্টে থাকছেন, চাপ থাকছে, এবং কিছু ক্ষেত্রে বদনামের ভাগিদার হওয়া, এটা তো অশান্তি ঝুটঝামেলায় জড়ানোর কোনোভাবে দরকারই নেই। তাহলে কুম্ভ রাশি আমি, আমার ধনিষ্ঠা নক্ষত্র হলে বন্ধুরা কথা বাড়াবেন না, শতভিসা যেটুকু পারবেন নিজে করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের, পূর্ব ভাদ্রপদ, কিছু সব জানতা লোক থাকে সব জায়গাতে, এদের থেকে বিশেষভাবে সাবধান থাকবেন। লাস্ট রাশি মীন রাশি। মীন ভীষণ স্টেডি থাকার দিন, স্টেবল দিন, সাইলেন্টলি চুপচাপ নিজের কাজগুলোকে অনেকটা নিয়ে যাওয়া। লাল 1 নারায়ণ, ফার্স্ট হাফ আপনার 1:34 থেকে 3:05 থেকে ব্যবহার করবেন। তবে একটা সমস্যা কি বলুন তো, মীন হলে কালকে আপনার শরীর ভালো থাকলেও বাচ্চা অথবা বাবা মা একটু হেলথগুলো লক্ষ্য রাখবেন। ফাইন্যান্স স্টেবল, ট্যুর ট্রাভেল ভালো হবে না, মানে ভালো হবে না, মানে সময় খাবে বলতে চাইছি, সময় খাবে। দৈব সাপোর্ট পাচ্ছেন, বন্ধু বান্ধবী এবং আইনি ব্যাপারগুলো থেকে একটু দূরে থাকুন। এবার সাইলেন্টলি আমার টার্গেট ভাই এটাকে করুন, অনেক কটা কাজ করুন, সময় স্প্লিট করুন, যাকে যখন যেভাবে প্রয়োজন সেভাবে ইউজ করুন। কথাটা তাও খারাপ হতে পারে, তাকে কাজে নিন, তার সাথে কাজ করুন। বিজনেস ভালো হচ্ছে, ব্যবসা বাণিজ্য বেটার হচ্ছে, ভালো হচ্ছে বা ভালো চলছে কালকের দিনে। আমি সবচেয়ে বড় কথা বলতে পারি, কালকে দাম্পত্য এবং প্রেম কম বেশি স্টেবল। যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটাই নেবেন, নাকি ছোট বড় বাজ বিচার করবেন। হ্যাঁ, বিদ্যা খুব একটা ভালো নয়, ফ্যামিলি লাইফ ঠিকঠাক, সন্তান সুখ ভালো, আপনি মিনের মানুষ হলে। তো মিন, চলো কালকে ভালো দিন হচ্ছে, ভালোভাবে চলো, এটা হচ্ছে নীতি। এবং যতটা পারবেন কাজে গিয়ে রাখুন। ওই কালকে বিকেল 5টার সময় অফিস থেকে যখন বাড়ি ফিরছিলাম, অফিসে খুব ঝামেলা হয়েছিল, ও ভুলে গিয়ে নতুন করে শুরু করুন আগামীকালকে। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা একটু লেগে থাকতে হবে। উত্তর ভাদ্রপদ কন্ট্রোল করবেন। রেবতী নক্ষত্র সময়ের হাতে ছাড়ুন, সময়ের জন্য অপেক্ষা করুন, সময়ে চলুন, যখন যে সময়টা যেটা সেটাই করুন, বেটার হবে। এটাই কালকে রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। এটুকুই থাকতে হলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।